আ বাংলাদেশের আপামর মানুষ আসলে এই বিষয়ে জানতে চায়। আসলে সবশেষ কি অবস্থা? যুদ্ধ কি আসলে এবার হয়েই যাবে? কি মনে হয় আপনার কাছে? আসলে ইরানের উপরে হামলার ব্যাপারটা বা শত্রুপক্ষ যারা এখন ইরানের চারপাশে জড়ো হচ্ছে, তাদের হামলাপূর্বক যে অবস্থানগুলো, এটা যদি একটু বিশ্লেষণ করা যায়, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে এ হামলার সম্ভাবনা কতটুকু। প্রথমত আ যখন আমেরিকা হামলা করে কোনো দেশের উপর, কয়েকটা দিক তারা বিবেচনায় রেখেই হামলাটা করে। প্রথমত তারা 100% নিশ্চিত হয় যে আমরা এখানে জিতব। যদি তারা ইভেন 5% ও যদি তারা সম্ভাবনা দেয় যে না, এখান থেকে আমাদের খালি হাতে ফিরতে হবে, তারা সেই সব জায়গায় রিস্ক নেয় না। আমেরিকা, ইসরায়েল দুটো দেশই এমনই। দ্বিতীয়ত, এরা যখন কারো উপর হামলা করতে চায়, সাধারণত তারা যখন গাফিল থাকে অতর্কিত হামলা করে তাদের উপরে। তাদেরকে সতর্ক করে দিয়ে কখনো হামলা করে না। করেন। আপনি ১২ দিনের যুদ্ধেও সেটা দেখেছেন। হঠাৎ করে হামলা হঠাৎ হয়েছে। করে হামলাটা হয়েছে এবং রাতের বেলায় যখন ঘুমিয়েছিল সবাই, সেই সময় তারা হামলাটা করেছে। ইভেন আপনি মাদুরোর ঘটনাটাও যদি দেখেন, রাতের বেলায়। রাতের বেলায়। সাধারণত এরা অ্যানাউন্স করে এ ধরনের যুদ্ধে কখনো নামে না। যখন এই ধরনের অ্যানাউন্স করবে বা তারা বলবে যে আমরা হামলা করব এবং লম্পজম্প করবে বিষয়ে, তখন বুঝতে হবে যে তারা ত্রাস সৃষ্টি, ভয় দেখানোর চেষ্টা করছে। এইজন্য আপাতদৃষ্টি যেটা মনে হয় যে এবার হামলা তারা করবে না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অ্যা ইরানের অবস্থান সম্পর্কে স্থলবাহিনী পরীক্ষিত, বিমান বাহিনী, আকাশপথ পরীক্ষিত। এখন যেটা রয়ে গেল সেটা হচ্ছে জলপথ। জলপথে হামলা ইরান কতটা স্ট্রং। তো এই জায়গায় যে স্ট্রেংথ, সেটা হুথিরা অলরেডি দেখিয়ে দিয়েছে। আর আ এটা আমার মনে হয় যে বলার অবকাশ নেই যে তারা যেভাবে হামলাগুলো চালিয়েছে বা আ জলপথে, আপনারা জানেন যে ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ফিলিস্তিনের উপর, তারা যে ব্যারিকেডগুলো দাঁড় করিয়েছিল সেখানে তারা যে সক্ষমতা দেখিয়েছে, এটার মাধ্যমে কিন্তু বিশ্ব বা আমেরিকা নিজেও জানে যে ইরানের সক্ষমতা কতটুকু। এজন্য আমার যেটা মনে হয়, আপাতত আমেরিকা হামলা করার ধৃষ্টতা দেখাবে না।